হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। তো পার্ট 1 মেয়ের জন্মদিনটা তো তোমরা মোটামুটি সবাই দেখেছো। পার্ট 2টা ছাড়া হয়নি, কারণ তার পেছনেও একটা কারণ আছে। বাড়িতে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটা কেউ আশাই করেনি যে এরকম ঘটনা ঘটবে। তো পরের ব্লগে তোমাদেরকে বলবো যে কি হয়েছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে ব্লগটা ছাড়তে। তো দেখো, বাইরে দাদা আর মা মিলে তো রান্না করছে, আর কিছুটা আমি ভেতরে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মেয়ে কতটা আনন্দ করছে। আসলে ওর জন্মদিনটা খুব ভালোভাবে উপভোগ করে। ও ছোট্ট থেকে, যখন 1 বছরে ওর যখন বার্থডে সেলিব্রেট করেছিলাম, তখন থেকে ও খুব আনন্দ করে ওর বার্থডেটায়। অনেক বাচ্চা বোঝে না, কিন্তু ও ছোট্ট থেকে ভালোই বুঝতো ওর জন্মদিনটা। আর এদিকে দেখো, মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, কারণ মা যেহেতু সকালবেলা করতে পারিনি, বাপের বাড়িতে আশীর্বাদ করা হয়েছে ওকে, আর বাপের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তার জন্য দুপুরবেলাটা ওকে আর করতে পারিনি। মা এখন করছে। আর বাবা তো প্রত্যেক বছরই ওকে আশীর্বাদ করে। বাবার এইবারে না জ্বর হয়েছে, এই জন্য বাবা আসতে পারিনি, আমার শ্বশুরের কথা বলছি। বাবা ঘরেই রয়েছে, বাবার ঘরে। ওই পরে যখন রান্না ঠান্না হয়ে যাবে তখন একবারে খাওয়ার দিয়ে আসবো। তো একটু খারাপও লাগছে যে বাবা নেই বলে। আর এদিকে দেখো, আমার দাদাও দিয়ে নিচ্ছে, বদ্দা। সকালবেলা ছোদ্দা দিয়েছিল, ছোদ্দা একটু আগে এসেছিল, এই জন্য ছোদ্দার দেওয়া হয়ে গিয়েছিল, আশীর্বাদ করা হয়ে গেছিলো, বদ্দার হয়নি। আর এদিকে বদ্দা আশীর্বাদ করছে। আর জানো, ওর জন্য খুব সুন্দর একটা জামা বানিয়েছি। তো জামাটা সেরকম একটা ফিটিংস হয়নি ওর, কিন্তু জামাটা এমনি কাপড়টা সুন্দর। ও সেই জামাটা পরলই না। আর আমার দাদা যেই জামাটা এনেছে, এই জামাটা আমার বদ্দা এনেছে, ওই জামাটাই ও গায়ে গলিয়ে নিল, বলছে আমি এটাই পরবো। আর এদিকে দেখো, ও আবার আমার দাদার মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো ছোটো বাচ্চা তো, একজনেরটা দেখলে আর একজনটা ইচ্ছে করে, ওকেও ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। তো ওর পাপা যখন আবার দেখবে আশীর্বাদ করবে ওকে, ও তখন আশীর্বাদ করে দেবে ওর পাপাকে। তো প্রথমে না কেকের দোকানে গেছিলাম, একটা অন্যরকম কেক নেওয়ার ইচ্ছে ছিল, তো সেরকম মনের মতো কিছু পাচ্ছিলাম না। আর যেগুলো পেয়েছি সেগুলো ছোট ছোট, আর দামটা একটু বেশিই বলছিল, আর সময়ও হাতে কম ছিল বলে আর কাউকে অর্ডার দেওয়া হয়নি। তো এই যা এনেছি এটাই ভাবছিলাম প্রথমে যে 35-36 জনের মতো লোক, আমরা বাড়িরই সবাই। তো এই বছর ভেবেছিলাম একটু বড় করেই করব বার্থডেটা, যেহেতু 5 বছরের। তো নানা রকম সমস্যার জন্য হলো না। তো যেইটুকুনি পেরেছি করেছি, মেয়ে তাতেই খুশি হয়েছে। আর দেখো, আমার ছোটদার মেয়েটা প্রচণ্ড কাঁদছিল, কারণ ও না ঘ্যান ঘ্যান করছে, ওর ঘুম হচ্ছিল না। কারণ ছোটো বৌদি যখন থেকে এসেছে, ও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিল, আর বাচ্চাটাকে না ঘুম পাড়ায়নি বলে ও ঘুমাতেও পারছিল না, ছোট বাচ্চা তো। আর মেয়ে দেখো কেক কাটছে, ও খুবই আনন্দ পাচ্ছিল। আর নিজে নিজে কেকটা কেটেই না, ও তাড়াতাড়ি করে ওই চাকুটা ও মুখে লাগিয়ে খেয়ে নিচ্ছে। ও আসলে কেকটা খুবই পছন্দ করে। কেক ওকে দিলে, সামনে রাখলে ও নিজেকে নিজে সামলে রাখতে পারে না, ও কখন ওই কেকটা নিয়ে খাবে ওইটাতেই ও ব্যস্ত হয়ে রয়েছে, যে কখন ও কেকটা খাবে। প্রত্যেক বছরই আমি আর মা মিলে যেহেতু করি, অনেকটা সময় লেগে যায় রান্না করতে। আর না ভালো শাড়ি পরবার মতো সময় পাই না। তবে এইবারে একটু ভালো ভালো বলতে একটু তাঁতের শাড়ি পরেছি, যেহেতু কাজ করতে হবে, ওই জন্য ভালো শাড়ি পরতেই ইচ্ছে করে না। যে কাপড় নিয়ে এমনি আমি সামলাতে পারি না শাড়ি, তার মধ্যে আবার কাজ টাজ করতে হবে, তো ওই জন্য আরও ভালো শাড়ি পরতে চাই না। এবারে একটুখানি পরেছি, নতুনই, ওইটা মামা দিয়েছিল আমার। তো এবারে অতটা আর খাটতে হবে না, তবে আমার দাদাই সব সার্ভ করে দেবে সবাইকে। ও খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে। আর আমার হাতে কি হয় জানো তো,
আমি কাউকে খাওয়ার বেড়ে দিলে একজন হলো ঠিক আছে, যদি অনেকজন হয়ে যায় আমি আসলে বুঝতে পারি না, একটু কম বেশি হয়ে যায়। আর কেউ যদি একবার বলে নেব না, তো আমি মনে হচ্ছে যে নিচ্ছে না কেন, লজ্জা পাচ্ছে, কিন্তু তাকে আবার জোর করে দিতেও পারি না। অনেকে যেমন জোর করে বুঝে দেয়, তো আমি সেটা পারি না। তবে আস্তে আস্তে সবই শিখে যাব চেষ্টা করলে। যেহেতু মা রয়েছে সে আর মানে সাহস করে এগিয়ে যাই না খাওয়ার কাউকে দেওয়ার বিষয়ে। দেখো ওর জন্মদিন হয়ে গেলে তারপরে আমার যে দাদার মেয়ে পাশে বসে রয়েছে, ওরও জানুয়ারি মাসের 17 তারিখে জন্মদিন। ওরটা বেশ ধুমধাম করে করবে, কারণ ওর যেহেতু অন্নপ্রাশন হয়নি। দাদা 5 বছরেই বড় করে করে জন্মদিনটা। আমার দাদার ছেলের ওরকম অন্নপ্রাশনটা ছোট করে করেছিল, 5 বছরের জন্মদিনটা অনেক বড় করে করেছিল। তবে আমরা এই যে বাড়ি যাব, গিয়ে মেয়ের মানে জন্মদিনটা হয়ে গেলে 2-3 দিন থেকে আমরা মালদায় চলে যাব, তারপরে আবার ফিরে আসব এটাই ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি, এখানেই থেকে যেতে হয়েছে। আর ভিডিওটা যেহেতু অনেক লেট করে দিচ্ছি, তার জন্য তোমাদেরকে কিছুটা কথা বলতেও পারলাম যে কেন আমরা থেকে গেছি, মানে থেকে যেতে হবে আমাদেরকে। আর কেন যে থেকে গেছি সেটা তোমাদের পরের ব্লগে তো আমি মানে বললামই যে বলবো। আর ওইদিকে দেখো দাদা আর বৌদি মিলে পাঁপড় ভাজছে, পাঁপড়টা ভাজা হয়নি। আর যেহেতু ছোটো বাচ্চা কাচ্চাদের বলেছিলাম বাড়িরই, সেহেতু আগে আগে ওদেরকে বসিয়ে দিয়েছি। 9টা 9:30 বেজে গিয়েছিল, তা ভাবলাম ছোটো বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিই। আর আমার মেয়েও সবার প্রথমে বসে গেছে, কারণ ছোটো বাচ্চাদের যখন বসিয়ে দিয়েছি ও না দেখলে আগে আগে বসে যায়। তো সেদিনকারে আমি আর কিছু বলিনি, ও যখন বসছে বসুক, যেইটুকুনি খায় নিজের হাতে ওইটাই শান্তি। মা দাদা মিলে পরিবেশন করছে, আর আমি দাঁড়িয়েই ছিলাম, যেটুকুনি লাগছে লাগছে দিচ্ছি, না হলে মানে দাঁড়িয়ে রয়েছি। ওরা ভালোভাবে বেশ পরিবেশন করতে পারছে। আমার মাও অতটা ভালো করে করতে পারে না যতটা দাদা ভালো করে করছিল। এবারে দাদা আসতে অনেকটা হেল্প হয়েছে আমার, মানে ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা এগুলো আমাদের দুজনকেই করতে হয়। আর সারাদিন না সকাল থেকে অনেকটা ব্যস্ততা থাকে, যেহেতু মেয়ের পুজোটা মন্দিরে দিতে যাই বলে আরও বেশি সময় পাওয়া যায় না। আর দেখো বাচ্চা কাচ্চার খাওয়া হয়ে গেছে, এদিকে সেজদা আর সেজদি বসে, আর ওই পাশে হলো ছোটদা আর ছোট বৌদি বসেছে। মাও বসেনি, আমি বসিনি, আর আমার বর বসেনি। আমরা সবাই লাস্টে বসবো, কারণ ওদের খাওয়া হয়ে যাক তারপরে বসবো একবারে ধীরে সুস্থে। আর প্রত্যেকবারেই না অনেক অনেক খাওয়ার বেশি হয় আমার মেয়ের জন্মদিনে, কেন কি জানি। আর এদিকে দেখো বৌদি পিউ, মানে পিউ বলতে আমি ওকে ছোটোবেলায় পড়াতাম, আমার মেয়ের থেকেও ছোট ছিল ও, যখন 2.5 বছর ছিল বয়স তখন আমি ওকে পড়াতাম। আর এখন ও মাধ্যমিক দেবে এবছর, মানে 24-এ ও মাধ্যমিক দেবে। ও আমার কাছে মানে অনেক দিন 4-5 বছর মতো পড়েছে, তারপরে যেহেতু বিয়ে হয়ে গেছে আর পড়াতে পারিনি। আর এটা দেখো পরের দিনের সব বাচ্চাগুলো বায়না করছে যে কি কি গিফট পেয়েছে ও দেখবে। তাই মেয়ে, বিশেষ করে মেয়ে বেশি বায়না করছে যে মাম্মাম দেখাও, গিফটগুলো দেখাও, কি কি গিফট পেয়েছি, ওগুলোই দেখাচ্ছিলাম। আর দেখো আমার দাদার ছোটদার মেয়েটা, ও এই যে থালা আর এই গ্লাসটা আমার বড়দা দিয়েছে, এটা যে ও হাতে পেয়েছে এটা কিছুতেই ছাড়ছে না। মানে ওর হাত থেকে আমরা ইচ্ছে করে ওকে কাঁদাবার জন্য টানছি আর ও চিৎকার মারছে, ও কিছুতেই এটা ছাড়ছে না। আর এইদিকে কালার পেন্সিল, তারপরে তোমার ড্রয়িং করার যে বুকগুলো থাকে সেগুলো, মানে ছোটো বাচ্চার যা পেয়ে থাকে ওগুলোই পেয়েছে। আর আমার মেয়ে বেশ মানে আনন্দ করে, কেউ কিছু গিফট দিলে, ওকে যদি কেউ 1 টাকা দামের ইক্লেয়ার্সও দেয় ও তাতেও প্রচুর আনন্দ হয়। ও দেখো ওগুলো খুব ভালোভাবে দেখছে নেড়ে ছেড়ে। আর ওর সবসময় মানে টার্গেট থাকে যে কোনো যদি কালার পেন্সিল পায় ওই কালার পেন্সিলটাকে আগে নিয়ে কালার করতে বসবে। আর ওর এই স্টিলের বোতলটাও খুব পছন্দ হয়েছে, কারণ ওর মিল্টনের যে বোতলটা ছিল ওয়াটার বোতলটা স্কুলে নিয়ে যাওয়ার, ওইটা খারাপ হয়ে গেছে। ও বলছে নিজে নিজে বলছে মাম্মা আমার বোতলটা না খারাপ হয়ে গেছে, এই বোতলটা আমি পেয়েছি গিফটে আর আমার বোতল কিনতে লাগবে না। তো ওর পাপা বলছে তোর মাথায় কত বুদ্ধি যে বোতল পেয়েছিস বলে বোতল আর কিনতে লাগবে না। আর দেখো এই ছোদ্দারা রয়েছে, বদ্দারা তো চলেই গেল বাড়িতে মাসিকে নিয়ে, আর ছোদ্দারাও চলে যাবে আস্তে আস্তে, ঘরটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে না। আর এদিকে দেখো মেয়ে এই যে ক্যাডবেরিটা পেয়েছে, আমার বেশি আনন্দ হচ্ছে। আর এটা আমার জায়ের মেয়ে, আমার মেয়েকে এটা এঁকে নিজের হাতে পেইন্ট করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, চলো আজকের জন্য টাটা। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।